কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে কোনো কিছু আমি আল্লাহর কাছে গোপন থাকে না। সামান্য নিরীহ একটা কুকুর কি প্রাণীকে পানি পান করাবার মাধ্যমে এই মহিলা একটা কুকুরের জান বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই নারীর উপরে এতটাই সন্তুষ্ট হয়েছি, ওর জীবনে যত পাপ করেছিল আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। শুধু মাফ করি নাই, এই মহিলাকে আমি জান্নাতবাসী হিসেবে ঘোষণা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবুন তো ভাই, একটা তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের জীবন বাঁচিয়ে ব্যক্তি জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে এই ইতিহাস আপনারা শুনেছেন, হাদিসও শুনেছেন, একটা বিড়ালকে এক নামাজি মহিলা নিজের ঘরের খাটের সাথে বেঁধে রেখেছিল। অপরাধ বিড়ালের মহিলার খাবারের মুখ দিয়েছিল, এই জন্য এই বিড়ালটাকে আটকায় রেখেছে। তাকে ছেড়ে দেয় নাই যে কীট পতঙ্গে খেয়ে কোনো মতো জীবনযাপন করবে, সেই সুযোগ দেয় নাই। খাবারও দেয়নি, পানিও দেয়নি, তিল তিল করে এই বিড়ালটাকে হত্যা করেছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানানো, আমার হাবিব এই মহিলাটির সারা জীবনের নামাজ রোজা তাহাজ্জুদের সমস্ত সওয়াবকে আমি বরবাদ করে দিয়ে এই মহিলাকে আমি জাহান্নামী করে দিয়েছি। জোরে বলো নাউজুবিল্লাহ। এই দুইটা হাদিস থেকে শিক্ষা কি আমাদের জন্য? আমাদের জন্য শিক্ষা হলো, আমরা এমন একটা ধর্ম বিশ্বাস করি, এই ধর্মে মানুষের মর্যাদা তো আছেই, মানুষের মর্যাদা তো অনেক উপরে। সে যদি অমুসলিমও হয়, সে যদি ইহুদিও হয়, সে যদি খ্রিস্টানও হয়, সে যদি মুশরিকও হয়, তার সম্মান আছে। সুবহানাল্লাহ। জানোয়ারের সম্মান আছে, পশু পাখির সম্মান আছে, আর সেখানে মানুষের সম্মান থাকবে না? হুজুরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় বসে আছি, এমন সময় আমাদের সামনে দিয়ে একটা লাশ চলে গেল। লাশ চলে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা অবাক বিস্ময়ে রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া ইয়াহুদিয়ুন, আপনি যেই মৃতদেহটা দেখে দাঁড়িয়ে গেলেন সেটা তো একটা ইহুদির লাশ, ইহুদির লাশটা দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, সে তো ইহুদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা তো হুয়া বিনাফসিন, সে তো ইহুদি হতে পারে কিন্তু সে কি মানুষ নয়? আমি মানুষ হিসেবে এ লাশের সম্মান দিয়েছি। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলামে অমুসলিমের সম্মান আছে, মর্যাদা আছে। আপন আপন জায়গায় সে তার ধর্মও পালন করতে পারবে, এতটুকু স্বকীয়তা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেন? মহান আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, অমুসলিমদেরকে জোর করে আপনি মুসলমান বানাতে পারবেন না। গলার মধ্যে ছুরি লাগিয়ে আপনি বলবেন কালিমা পড়, না হয় কল্লা উড়াই দেব, এই জবরদস্তিকারী হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান নাই। দায়ী হিসেবে পাঠিয়েছেন, সতর্ককারী হিসেবে পাঠিয়েছিলেন। হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা তার সামনে তুলে ধরার পরে আল্লাহ নবীর আদর্শ দেখে কাফির বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। তলোয়ার দিয়ে পিটাইয়া হত্যা করে কিংবা টুকরা টুকরা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দিন কায়েম করেন নাই। সুতরাং এই মেজাজ যে আমি জোর করে কাউকে কালিমা পড়াবো, জোর করেই হেদায়েতের উপর আনবো, এটা শরঈ মেজাজ নয়, এটা ভুল মেজাজ। এটা কি মেজাজ জুড়ে বলেন? এটা ভুল মেজাজ, এটা ইসলামের মেজাজ নয়। এখন আপনি বলবেন তাহলে হাজার হাজার লক্ষ কোটি মানুষ তাহলে কি জাহান্নামে চলে যাবে? মোটেও না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলেন, তোমার রবের দিকে তুমি তাকে ডাকো, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, প্রজ্ঞার মাধ্যমে কৌশল অবলম্বন করে ডাকো, সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে তাকে ডাকো, আল্লাহর বরত্বের কথা শোনাও, পৃথিবীর চরম বাস্তবতা বুঝাও, পরকালীন বিশ্বাসের কথা বুঝাও, জাহান্নামের আগুনের কথা তাকে শোনাও।
এইভাবে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে তাকে তাওহীদের দাওয়াত দাও। খবরদার এর সাথে গালিগালাজ করবে না, ঝগড়া এবং বিবাদে জড়ায় যাবে না। অমুসলিমের সাথেই যেখানে আপনি কর্কশ ভাষায়, খারাপ শব্দে গালিগালাজ করতে পারবেন না। বড় দুঃখজনক বাস্তবতা আজকে সমাজের মধ্যে মুসলমানেরা নিজের দলের স্বার্থে, মতের স্বার্থে একটুখানি যদি একটু আঘাত লেগে যায়, মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতেও দ্বিধা করে না, মুশরিক বলতেও দ্বিধা করে না, জাহান্নামী বলতেও দ্বিধা করে না, মুনাফিক বলতেও দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? মানে মুহূর্তের মধ্যে নিজের মেজাজের সাথে একটু মিলে নাই, বাস এ দালাল, এ কাফের, এ মুশরিক, বাস তাকে অবস্থা এমন হয়েছে যিনি গালি দিচ্ছেন মনে হয় তিনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কর্তৃক এই ঘোষণা পেয়ে গেছেন যে তোর কোনো সমস্যা নাই, যত সমস্যা এর আছে তোর কোনো সমস্যা নাই, তুই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত আছিস। আমাদের আচরণটা এত জঘন্য হয়েছে। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। হাদিস থেকে ছোট্ট একটা গল্প শোনায় আপনাদেরকে। সুমামা ইবনে উসাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। মক্কার কুফফার কুরাইশদের সাথে ছিল তার মিত্রতাপূর্ণ সম্পর্ক। বনু হানিফা গোত্র প্রধান ছিল। বনু হানিফা হচ্ছে ওই গোত্র যেই গোত্র দিয়া, যে এলাকা হয়ে মক্কার বাড়ি বাজারে সব ধরনের খাবার, তরিতরকারি, খাদ্যদ্রব্য এগুলো আসতো। আচ্ছা, মক্কাতুল মুকাররমা তো এমন মাটি যে মাটিতে কিছু আবাদ হয় না, এটা আপনারা জানেন না ভাই? মক্কাতে ফল ফলাদি হয়, ফসল হয়, গম হয়, জোরে বলেন, কিছু হয় না? হয় না। এটা হচ্ছে অনাবাদ জমিন। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল এবং বিবি হাজেরাকে সেখানে রেখে যখন আসলেন, আল্লাহর কাছে কি বলে দোয়া করেছিলেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারউন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবার পরিজনকে, বিওয়াদিন গায়রি যি যারইন, ফল ফলাদি হয় না, ফসলাদি হয় না, এমন একটা অনাবাদ উপত্যকার মধ্যে রেখে গেলাম। আল্লাহ তাআলা তারা যেন নামাজ কায়েম করতে পারে, তারা যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ এদেরকে তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেখানে যেই মক্কাতুল মুকাররমায় আম হয় না, লেবু হয় না, শশা হয় না, কলা হয় না, ডাব হয় না, পেয়ারা হয় না, কিচ্ছু হয় না, কিন্তু আপনি সেই মক্কার বাজারে যান, আপনি আপনার এলাকায় যে ফল না পাবেন, ওই এলাকায় গিয়ে আপনি সেই ফল পাবেন। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি যান মক্কাতুল মুকাররমার বাজারে, টাটকা টাটকা সবজি পাবেন, এমন কলা পাবেন মনে হচ্ছে গাছ থেকে মাত্র ছিঁড়ে এনে রেখেছে। সেখানে তার প্রিজারভেটিভ নাই, সেখানে কেমিক্যাল ব্যবহার করা হয় না, 100% খাবারের ব্যাপারে তারা সতর্ক থাকে। এত টাটকা টাটকা ফল তারা পায় কোত্থেকে? বিভিন্ন জায়গা থেকে আসে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তুমি পৃথিবীর শ্রেষ্ঠ রিজিকগুলো এদেরকে দান করো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে। মক্কাবাসীকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রিজিক আল্লাহ উপহার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মক্কাতুল মুকাররমায় অন্য এলাকা থেকে খাবার ঢুকে, তো তৎকালীন সময়ে শাম, সিরিয়া থেকে যত প্রকারের আটা, রুটি এগুলা ঢুকতো, গম ঢুকতো, জব ঢুকতো, এটা বনু হানিফা গোত্র হয়ে ঢুকতে হতো। যার দরুন বনু হানিফা গোত্রের সাথে মক্কার কুফফার কুরাইশদের সাথে ছিল একটা ব্যবসায়িক মৈত্রীপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের জের ধরে বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু হচ্ছে শত্রু। যেহেতু কুফফার কুরাইশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু মনে করে কাফেরেরা, এই জন্য বনু হানিফা গোত্র প্রধান সুমামা ইবনে উসালাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের শত্রু মনে করত এবং দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই
হুজুরের প্রতি এত বিদ্বেষ, সে কাফেরদের কথা শুনতে শুনতে লালন করেছে, সে ঘোষণা করেছিল সুযোগ পেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খুন করবে, হত্যা করবে। এত বড় কুখ্যাত কাফের ছিল সুমামা ইবনে উসাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের একটা কাফেলা এই সুমামা ইবনে উসাল কি ছলে বলে কলে কৌশলে গ্রেফতার করে হুজুরের হিজরতের পরে মদিনায় নিয়ে যান। মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তাকে হাজির করা হলো, তখন আল্লাহর নবীর প্রতি সুমামা ইবনে উসাল ছিল প্রচন্ডতম ঘৃণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জানের দুশমনকে সামনে পেলেন। সাধারণত শত্রু বাহিনী যখন নিজের জানের দুশমন শত্রুকে সামনে পায়, টুকরা টুকরা করে রৌদ্রের মধ্যে শুকায় রাখে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালার সাথে কি ব্যবহারটা করলেন শোনেন। সুমামা ইবনে উসালাকে ডেকে বলেন, ও সুমামা, আমি তোমার সাথে কি ব্যবহার করতে পারি, তুমি আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? সুমামা ইবনে উসাল হুজুরকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটা জঘন্যতম অপরাধী মানুষ, আন্তর্জাতিক আইনে আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি সামাজিকভাবে, ইন তাকতুলনি তাকতুল দাদামিন, যদি আপনি আমাকে হত্যা করতে চান তো আপনি হত্যা করতে পারেন, তার কারণ হত্যার যোগ্য ব্যক্তিরই আপনি হত্যা করলেন। আমি যে অন্যায় করেছি, আমি হত্যার যোগ্য অপরাধ করেছি, আপনি আমাকে মারতে পারেন। ওয়াইন তুনিইম আলাইয়া তুনিইম আলা শাকিরিন, আর যদি আপনি হত্যা না করে একটু আমার উপর দয়া করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তির দয়া করলেন। মনে রাখবেন, তুনিইম আলা শাকিরিন, আমি এমন একটা ব্যক্তি, আমি মানুষকে কৃতজ্ঞতা আদায় করতে জানি। আমি যদিও ইসলাম গ্রহণ করিনি, ইসলাম বিশ্বাস করি না, কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞ। কেউ আমার জন্য কিছু করলে এটা আমি যুগের পর যুগ মনে রাখি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার দয়া করেন, ক্ষমা করে দেন, তাহলে আমি যুগ যুগ ধরে আপনার কৃতজ্ঞতা আদায় করব। 2 নম্বর, আর যদি আপনি আমার কাছ থেকে মুক্তিপণ চান, জীবনের বিনিময়ে যদি আপনি মোটা অঙ্কের টাকা দাবি করেন, তাও করতে পারেন, যেহেতু উনি একটা এলাকার প্রেসিডেন্ট। এই যে বর্তমান যেমন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট হয় না, গোত্র প্রধানরাই ছিল ওই এলাকার প্রেসিডেন্ট। তিনি বলছেন, টাকা চাইলে টাকা চান, আমি মুক্তিপণ হিসেবে দিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টার একটাও গ্রহণ করলেন না, তার সাথে কোনো মুআমালাই করলেন, কোনো ঘোষণা দিলেন। চলে গেল প্রথম দিন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, সুমামা ইবনে উসালকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর খুঁটির সাথে বেঁধে রাখো। বেঁধে রাখা হলো। সারাদিন সারা সেখানেই বাধা। আল্লাহর নবী ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসেন, সুমামার সামনে দিয়ে হেঁটে যান, সাহাবীদের সাথে মুআমালাত করেন, কথাবার্তা বলেন, উঠা বসা করেন। সুমামার নীরবে সব দৃশ্যগুলো দেখতে থাকেন। পরের দিন আবার নবীজি সুমামা ইবনে উসালের সামনে এলো। সুমামাকে ডেকে বলে, সুমামা, তোমার আজকে কি নতুন কোনো বক্তব্য আছে? সুমামা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নতুন কোনো বক্তব্য নাই, গতকাল যা বলেছি আজকে আমার বক্তব্য সেম। আমি ধর্মান্তরিত হব না, তবে যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে কৃতজ্ঞতা আদায় করব। যদি হত্যা করেন, হত্যা করতে পারেন, টাকা চাইলে টাকাও নিতে পারেন। আল্লাহর নবী দ্বিতীয় দিন তার প্রস্তাব একটাও গ্রহণ করলেন, বেঁধে রাখলেন। তৃতীয় দিন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এলেন। আসার পরে বলেন, সুমামা, তোমার বক্তব্যের পরিবর্তন হয়েছে, চিন্তা চেতনা? তিনি বললেন, না, আমি আমার আগের সিদ্ধান্তে অনড় এবং অবিচল। যদি আপনি আমার মানেন, মারতে পারেন, কিন্তু আমি ধর্মান্তরিত হব না, ইসলাম ও ধর্ম গ্রহণ করব না। আল্লাহর নবী এবার উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, সুমামা ইবনে উসালের হাতের বাঁধনটা খুলে দাও, বিনা শর্তে তারে আজাদ করে দাও। তার কাছ থেকে মুক্তিপণ নেওয়া হবে না, কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না, কোনো অর্থবিত্ত বৈভব কিচ্ছু নেওয়া হবে না, তাকে বিনা শর্ত নিঃশর্ত আজাদ করে দাও। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, এত বড় কুখ্যাত ডাকাত, রসুলকে মারতে চেয়েছে, সেই লোকটার এমনি ছেড়ে দেব? যাই হোক, রসুল বলেছেন, তারা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে সুমামা ইবনে উসাল মদিনাতুল মুনাওয়ারার একটা বাগানে গেল। সেই বাগানে গিয়ে সেখানে হাউস দেখতে পেয়েছে। হাউসের পানি দিয়ে গোসল করে পাক সাফ পবিত্র হয়েছে। হুজুর তখন মসজিদ নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায়।
উপস্থিত সাহাবীদের সামনে সুমামা ইবনে উসাল গোসল করে পাক সাফ হয়ে মসজিদে নববীতে প্রবেশ করে উপস্থিত সাহাবীদের সামনে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিগত 3 দিনে আপনার ব্যবহার, উঠা বসা, মুআমালা, মুআশারা লক্ষ্য করেছি। আমি একথা এখন স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে আমার কোনো দ্বিধা নাই, আমার মনে কোনো বাধাও নাই, যে আমি যাকে এত সন্দেহ করতাম, এত খারাপ মনে করতাম, তিনি যে মহামানব, এখন আমার আর কোনো সন্দেহ বাকি নাই। জোরে করেন সুবহানাল্লাহ। আমার কোনো সন্দেহ নাই, আমি স্পষ্ট এই ব্যাপারে আপনি মহামানব। আমি 3 দিনে আপনার ব্যবহার দেখেছি, কারণ আমি যে অপরাধী আর যেভাবে আমাকে ধরা হয়েছে, যদি এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব, কোনো মহানবী না হতেন, তাহলে এতক্ষণ পর্যন্ত আমার একটা টুকরাও খুঁজে পাওয়া যেত না। আপনি যে দয়া আমার উপর করেছেন, আমি বুঝতে সক্ষম হয়েছি আপনি রাহমাতুল লিল আলামিন। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে যে ঘোষণা দিলেন, ঐতিহাসিক ঘোষণা দিয়ে তিনি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়াতে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে এই দুনিয়াতে আপনার চেহারার চেয়ে দামি চেহারা আমার কাছে আর একটাও নাই। এই পৃথিবীতে আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম ছিল না, আজকের পর থেকে ইসলামের চেয়ে দামি ধর্ম আমার কাছে আর নাই। এতদিন পর্যন্ত আপনার শহর মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আপনি থাকেন, এই শহরের চেয়ে নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে আমার প্রিয় শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা সুমামা ইবনে উসাল দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। ওমর বললেন, সুমামা সালাম, রাস্তার একটা কুকুরের মূল্য ছিল আমি ওমরের কাছে, কিন্তু তোমার কোনো মূল্য ছিল না। কিন্তু যখন তুমি কালিমার ঘোষণা দিয়েছ, কালিমা পড়ে মুসলমান যখন তুমি হয়ে গিয়েছ, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার ও রোজার সন্তানের চাইতে তুমি আমার কাছে প্রিয় হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা, আমি এরকম অসংখ্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, যেখানে আল্লাহর নবীর আখলাকে মানুষের হৃদয় জয় করেছে। হুজুরের চরিত্র দেখে পৃথিবীর বিখ্যাত কাফের যারা, তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। আপনারা হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না? জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, নামের শেষে বাজালি কেন? এই যে আপনারা বর্তমানে ইয়ামান নাম শুনে, ইয়ামান, ওই ইয়ামানের একটা বড় এরিয়া ছিল, এটাকে বাজাল এলাকা বলা হতো। এই এলাকার প্রধান ছিলেন জারির ইবনে আব্দুল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার আগে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের জিয়ারতে এসেছিলেন। শুক্রবার দিন তখন জুমার নামাজের খুতবা চলছে। জারির ইবনে আব্দুল্লাহ শুক্রবার মসজিদে ঢুকলেন, সাহাবায়ে কেরাম তার দিকে চোখের ইশারায় তাকাচ্ছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন যে এরা এমনভাবে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এরা আমাকে চেনে, অথচ না আমি এদেরকে চিনি না ওরা আমাকে চেনে। এভাবেই নামাজ শেষ হলো। নামাজের পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি কেউ আমারে চেনো? তখন তারা একজনে বললেন যে না, আপনাকে আমরা চিনি না, কিন্তু আপনি এই মজলিসে আসার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশংসা করেছেন। এই কথা শোনার পর জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি একজন অমুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহর নবী, যার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, এমন একজন মহামানব আমার প্রশংসা বাণী উচ্চারণ করেছেন। এ কথা শোনা মাত্র আমার দিলের মধ্যে একটা সফট কর্নার তৈরি হলো, হুজুরের প্রতি আমার দুর্বলতা সৃষ্টি হলো। আমি যখন রসুলের সান্নিধ্যে গেলাম, রসুল আমাকে এক আল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। আমি একটিবার সেকেন্ড কোনো কোশ্চেন করিনি, প্রশ্ন করিনি, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি এই দুটো এক্সাম্পল আপনাদের সামনে উদাহরণস্বরূপ শুধু পেশ করেছি, এরকম শত শত এক্সাম্পল দেওয়া যাবে যে আল্লাহর নবী আখলাক দিয়ে মানুষের কলিজাটাকে কিভাবে জয় করে নিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী যেখানে অমুসলিমদেরকে এত সুন্দর আচরণ দিয়ে ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করেছেন, ইসলামের প্রতি তাদেরকে মনোনিবেশ করেছেন, সেই জায়গায় অমুসলিমদের সাথে আমাদের অকারণে বিদ্বেষ থাকবে তা হতে পারে না। আমি এই মেসেজ দিয়ে বোঝাতে চাইলাম,
আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যারা আছে এরা এদের ধর্ম পালন করুক, এদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, বরং এদের সাথে আমাদের মুআমালাতটা কেমন হবে এটা সূরাতুল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে ২৮ নম্বর পারায় আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন অমুসলিমদের সাথে ব্যবহারটা কেমন হবে তোমাদের। শোনো, কোরআনের ভাষায় শোনাই আপনাদের। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ তাআলা নিষেধ করি না নিরীহ অমুসলিম, শব্দটা একটু খেয়াল করবেন, নিরীহ ওই সমস্ত অমুসলিম আল্লাযীনা লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে এলাকা থেকে বের করে দেয় নাই, মানে এক কথায় তোমাদের সাথে ধর্ম যুদ্ধে লিপ্ত হয় নাই। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, তোমাদের সাথে ধর্ম যুদ্ধে লিপ্ত হয় নাই। ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে তাড়িয়েও দেন। এক কথায় নিরীহ অমুসলিম, নিরীহ হিন্দু, নিরীহ বৌদ্ধ, নিরীহ খ্রিস্টান, এরকম যারা আছে অন্যান্য ধর্মের, এই সমস্ত ব্যক্তিদের সাথে তোমাদের আচরণ কি হবে শোনো। আনতাবাররুহুম, ভালো ব্যবহার করতে আমি আল্লাহ কিন্তু নিষেধ করি নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আমি আল্লাহ তাআলা তো যারা ইনসাফ করে তাদেরকে বড্ড ভালোবাসি, পছন্দ করি। এর মানে হচ্ছে অমুসলিমদের সাথে আপনি ইনসাফ করবেন, এদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, লেনাদেনা করতে পারবেন, উঠা বসা করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ভালো ব্যবহার করেন। কিন্তু অসুবিধাটা কোন জায়গায়? অসুবিধা হচ্ছে এই যে আপনি মুসলমানদেরকে কম প্রাধান্য দিয়ে যখন অমুসলিমকে প্রাধান্যের মাত্রাটা বাড়ায় দেবেন, এখানে হচ্ছে মূল প্রবলেম। আপনি অমুসলিমদের সাথে সাধারণ ব্যবসা বাণিজ্য করেন, কোনো অসুবিধা নাই, উঠা বসা করেন, অসুবিধা নাই। স্বাভাবিক দোকানপাটে আমাদের দেশের হিন্দুদের দোকানে আমরা যাই না, কথা বলে না কেন? হিন্দুদের দোকানে আমরা যাই না, বন্ধুদের দোকানে আমাদের কেনাকাটা হয় না? কেনাকাটা হয়, আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক হয়, লেনাদেনা হয়, এতে কোনো আপত্তি নেই। আপত্তির জায়গাটা কোথায়? আপত্তির জায়গা হচ্ছে কোরআন বলে দিয়েছে লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এদের সাথে আপনার সম্পর্ক হবে বাহ্যিকভাবে সম্পর্ক, হৃদয়ের গভীরতা দিয়ে মোহাব্বতের সম্পর্ক হবে না। সাধারণ লেনাদেনা হবে, সাধারণ মুআমালা হবে, সাধারণ চুক্তি হবে, নানান ধরনের চুক্তি হতে পারে, কিন্তু আত্মার সম্পর্ক অমুসলিমদের সাথে হবে না। আত্মার সম্পর্ক হবে একমাত্র মুসলমানদের সাথে। আত্মার সম্পর্ক কাদের সাথে? জোরে বলেন, মুসলমানদের সাথে। এই কথা মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। কোরআনে কারীম কিন্তু নিষেধ করে দিয়েছেন, খবরদার, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এটা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে অমুসলিম কাফেরদেরকে, মুসলমান বাদ দিয়ে কাফেরদেরকে আন্তরিক বন্ধু বানাতে নিষেধ করেছেন।